জাতীয় কবিকে জাতীয় স্বীকৃতি দিত বিগত সময়গুলোতে কবি সাহিত্যিকদের ভূমিকা কি ছিল? আমরা দেখেছি কি যে যে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে এই দেশে এই ফ্যাসিজমটাকে টিকিয়ে রাখছে কারা? ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছিল যেমন পলিটিশিয়ানরা, ঠিক তেমনি বুদ্ধিজীবীরাও। বুদ্ধিজীবীরা কি করতো? মনন তৈরি করতো, মানুষকে সাপোর্ট, মানে জনমত তৈরি করার কাজটা করতে হচ্ছে বুদ্ধিজীবীরা। তো আমাদের এখানে প্রায় 95% বুদ্ধিজীবী যারা বিগত ফ্যাসিস্ট সরকারের পদলেহন করেছে, তাদের অনুকম্পা পাওয়ার জন্য তারা যেমনটি চেয়েছে তেমনটাই তারা নিজেদের চিন্তাকে সমাজের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে নজরুল তো হচ্ছে দ্রোহ বিদ্রোহ, নজরুল হচ্ছে অন্যায় জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর কবি। তো নজরুলকে প্রাসঙ্গিক যদি করা যায়, নজরুলকে যদি জনপ্রিয় করা যায়, তাহলে তো এটা ফ্যাসিবাদের জন্য, স্বৈরাচারের জন্য এটা একটা, ওই ব্রিটিশরা যেভাবে প্রতিকূলতা ফেস করেছে, ওই পাকিস্তানিরা যেমন প্রতিকূলতা ফেস করেছে নজরুল দ্বারা, তেমনি এখনকার এই সময়ে সেই আওয়ামী ফ্যাসিবাদ এরাও চায় না যে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠুক। আমরা কারো চাওয়া না চাওয়াকে অবজ্ঞা করেই তো নজরুল প্রাসঙ্গিক হয়ে ওঠে এই বিপ্লবে, আমাদের মনন তৈরি করেছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। আমি একজন শহীদের কথা সব সময় বলি, তার নাম ওমর ফারুক। সে তার শহীদ হওয়ার 1 সপ্তাহ আগে তার ওয়ালে সে লিখেছে চির উন্নত মমশির, নিজের ছবি শেয়ার করে তার ছবির উপরে সে লিখেছে উন্নত মমশির। সে আসলে এইভাবে মানে কারো দাসত্ব, কোনো রাষ্ট্রের, কোনো জাতির, কোনো মানে স্বৈরশাসকের সে দাসত্ব করতে চায় নাই, যার ফলে সে এই চেতনাটা তার ভিতরে সে ধারণ করেছে, সে ফিল করেছে, এবং এবং সেই মানে ফিলিং থেকে, অনুভূতি থেকে সে খুঁজে নিয়েছে তার পছন্দের লাইনটুকু, চির উন্নত মমশির। এই যে চির উন্নত মমশির, এখানেই আমাদেরকে শিকল ছেঁড়ার এবং বন্ধন ছিন্ন করার এবং সকল স্বৈরা শাসন এবং ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার, স্বাধীন হওয়ার যে প্রেরণা যোগায়, সে তো নজরুল দিয়েছে আমাদেরকে। এখন সেই জায়গা থেকে বিগত ফ্যাসিস্টটা চায় নাই কোনোভাবেই নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠুক, নজরুল বড় হয়ে উঠুক। তো যার ফলে ওই সময়ের বুদ্ধিজীবীরা যারা এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে, যারা এই দীর্ঘ সময় ধরে যারা সাহায্য করেছে, তারাই আসলে, তাদের দিক থেকেই আসলে প্রতিবন্ধকতাগুলো তৈরি হয়েছে।